যারা সফটওয়্যার ব্যবহার করে ইআরপি সফটওয়্যার তাদের অটোমেটিক্যালি ট্যাগগুলো জেনারেট হয় এবং সেখান থেকে প্রিন্ট দেওয়ার পরে এইভাবে প্রিন্ট হয়ে একটার পর একটা বের হয়। দেখেন এই যে এভাবে বের হচ্ছে। আর এটা এই যে এখানে কিন্তু পারফোরেশনের একটা জায়গা আছে যেটাতে সহজে বান্ডেল ছেড়া যায়, ঠিক এভাবে এই দেখেন এই যে এভাবে ছেড়া যাচ্ছে। আর এখানটাতে জাস্ট এখানটাতে আপনি পাঞ্চ করার জায়গা থাকে, এখানে পাঞ্চ করতে পারবেন। এক্সেল থেকেও আমাদের বান্ডেল কার্ড প্রিন্ট দেওয়া যায়। দেখেন এখানে এক্সেল একটা ফাইল আছে, এখানে ডাটাগুলো ইনপুট দিলে আমাদের এই যে এখানে বান্ডেল কার্ডগুলো জেনারেট হয়ে যাচ্ছে। দেখেন 1 2 3 4 যতগুলো আপনার প্রয়োজন ততগুলো আপনি জেনারেট করতে পারবেন। এবার প্রিন্ট দিলে আমাদের ডিজাইনটা প্রিন্ট এইভাবে আসবে এক্সেলেই। সরাসরি প্রিন্ট দিলে এই যে দেখেন এক্সেলের ডাটা থেকে বান্ডেল কার্ডটা সুন্দরভাবে প্রিন্ট হয়ে আসছে। আমি এখানে কিন্তু ছেঁড়ার জন্য একটা পারফোরেশনের মতো জায়গাও আছে যাতে সহজে ছিঁড়তে পারেন। এই যে আমি ছিঁড়ে নিলাম, খেয়াল করেন এই যে এখানে। এবার আমি ছিঁড়ে জাস্ট বান্ডেলটা ক্রিয়েট করব। বান্ডেল ক্রিয়েট করে আমাদের পাঞ্চ মেশিন দিলেই এই যে এখানে পাঞ্চ হয়ে যাবে। এখানে পাঞ্চ মেশিনে চাপ দিলেই পাঞ্চ হয়ে যাবে। এটা হচ্ছে পাঞ্চ মেশিন। এই পাঞ্চ মেশিনের নিচে বান্ডেলটা রেখে জাস্ট চাপ দিলেই পাঞ্চ হয়ে যাবে। খেয়াল করেন এই যে রাখলাম, এই হালকা করে চাপ দিলাম, ব্যাস হয়ে গেল কিন্তু পাঞ্চ। এবার বান্ডিল টেবিলে চলে আসবে। এই যে সুতাটা ভেতর থেকে ঢুকিয়ে খুব সহজভাবে আমরা কাটিং কাপড়গুলা বান্ডিল করে ফেলতে পারবো। খেয়াল করেন বান্ডিলম্যান বান্ডিল করছে খুব সহজে একদম, মানে এত লেখা এত কিছু এখানে লাগছে না। এই যে দেখেন বান্ডিলটা খুব সহজে এখানে থাকে।